দায়িত্ব সম্পন্ন। আমার পরিচয়, আমি ইসরায়েল খসরু, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স যে কমিটিটা আছে ওটার আমি একজন সদস্য। বর্তমানে এখানে এসেছি আজি হানিফ সদরের অঞ্চলে, এবং এই 38 নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে উনি এখানে একটি হালকা অবমুক্ত করার যে প্রকল্পটা নিয়েছেন, এটা বেসিক্যালি আমি আসছি অ্যাটেন্ড করার জন্য। এবং আমি প্রথমে বলি, এরকম ক্ষুদ্র উদ্যোগ যারা নিবে আমরা তাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করব, তাদেরকে আমরা উৎসাহ দেব। আমরা চাই এরকম ছোটো ছোটো উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোগগুলো নেওয়া হোক, যেটার মাধ্যমে আস্তে আস্তে হয়তো বড় কিছু করা সম্ভব হবে। যেমন এই 38 নম্বর ওয়ার্ডে তো প্রায় 8টা খাল রয়েছে, যে মহিষখাল সেতুর সাথে সংযোগ রয়েছে। এই খালগুলো আমরা দেখছি দীর্ঘ 30 বছরও খনন করা হয়নি। খনন করা না হওয়ার কারণে এই 38 নং ওয়ার্ড প্রত্যেকটি মানুষ জলবদ্ধতার শিকার, এবং আসবাবপত্র পানিতে 2 থেকে 2.5 ফুট ঘরে পানি জমায়েত হয়ে থাকে। এই বিষয়ে আপনারা যদি একটু হানিফ সদর সাহেবকে সহযোগিতা করেন, এই এলাকার স্বার্থে, জনসাধারণ জনবহুল এলাকার স্বার্থে কি উদ্যোগ নেবেন ভবিষ্যতে? না, বেসিক্যালি আমার তো দায়িত্ব ওনাদেরকে সহযোগিতা করা, এটাই আমার দায়িত্ব, যেখানে আমার এখানে আসা। এবং চট্টগ্রামের জলবদ্ধতা একটা বিশাল প্রবলেম। এই প্রবলেমটা আজকে না, অনেক বছর ধরে কিন্তু চলে আসছে কিন্তু। এবং এই জলবদ্ধতা দূর করতে হলে কিন্তু আমাদের এরকম ছোটো ছোটো ক্ষুদ্র কিছু উদ্যোগ দরকার। আমরা যদি কমিউনিটি লেভেলে, লোকাল লেভেলে, যেমন আজকে উনি এবং বিএনপির নেতাকর্মীরা এই ওয়ার্ডে যারা উদ্যোগটা নিয়েছে সবাই মিলে, এই উদ্যোগের কারণে যে একটা ছোট একটা কাজ হতে যাচ্ছে, এরকম ছোটো ছোটো কাজই দরকার, কমিউনিটি বেস। এরকম ছোটো ছোটো কাজ যদি আমরা একত্রভাবে দেখি তাহলে একটা বড় কিছু হতে পারে। তো আমরা চাইবো যে এরকম এই উদ্যোগগুলোকে আমরা আরও উৎসাহ দেবো, উদ্দীপনা দেবো, তারা যেন এই ধরনের উদ্যোগ নেয়। এবং এইগুলো প্রবলেমগুলো কিন্তু লোকাল লেভেলে সলভ করতে হবে। আমাদের কাজ হলো লোকাল লেভেলে সাপোর্টটা দেওয়া। বিএনপি তখন তো রাষ্ট্র ক্ষমতায় নাই। আমাদের কাজ হলো যে আমাদের নেতাকর্মী যদি কোনো উদ্যোগ নেয়, আমাদের বর্তমান দায়িত্ব হচ্ছে ওনাদেরকে সাপোর্ট দেওয়া, যাতে এই এলাকাতে আমরা অ্যাটলিস্ট জনগণের যে কষ্টটা কিছুটা প্রশমিত করার জন্য যেন আমরা কিছু সহযোগিতা করতে পারি। এটা হলো আমাদের মূল দায়িত্ব। এবং এখন আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সেটাই করছি। যেমন এই কাজগুলা নিজ উদ্যোগে নিজের সাথে করা সম্ভব হচ্ছে, যে কারণে উনি উদ্যোগটা নিয়েছেন, এবং এটাকে আমরা সহযোগিতা করছি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এগিয়ে আসছে কিন্তু সহযোগিতা করছে। বর্তমানে আমাদের বিএনপি নেতাকর্মীদের মূল কাজটা হবে জনসম্পৃক্ততা বাড়ানো। এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মূল একটা কাজ হলো যে এই ধরনের জনহিতকর কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। এখন এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের নিজের উদ্যোগ থেকে আমরা যেখান থেকে যা করতে পারবো সেটা আমরা করি। এবং দলের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে প্রতিটা লোকাল লেভেলে যেন আমরা এটাকে সাপোর্ট দিই, যেন এই কাজগুলো আরও মানুষ আরও উৎসাহ পায়, উদ্দীপনা পায়, এবং এই ধরনের উদ্যোগ যেন মানুষ আরও নেয়। এই জলবদ্ধতার নিরসনের লক্ষ্যে আপনার এই দলীয় যে আজকে যে কার্যক্রম শুরু করছেন আপনারা, এটা কি ভবিষ্যতে কি আপনাকে অব্যাহত রাখবেন? অবশ্যই অব্যাহত রাখবো। এবং খাল খনন কিন্তু বিএনপির মূল একটা জিনিস, যেটা শহীদ প্রেসিডেন্ট শুরু করে দিয়েছিলেন, ঠিক আছে? কাজে এটা বিএনপির নিজস্ব একটা জিনিস এবং নিজস্ব একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমাদের খুবই জরুরি। কাজে অবশ্যই ভবিষ্যতে আমরা অব্যাহত রাখবো। মোট কথা আপনারা চট্টগ্রামকে জলবদ্ধতা মুক্ত করবেন? জলবদ্ধতা মুক্ত করার জন্য যা করেন সেটা করব। এবং বর্তমানে কিন্তু আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই, এখন যা যা করতে হবে নিজ উদ্যোগে করতে হবে। কাজে এই নিজ উদ্যোগে যে কাজগুলো করা হচ্ছে এটাকে আমরা সমর্থন করি এবং আমরা এটাকে আরো উৎসাহ দেব। ধন্যবাদ। সবাইকে দাঁড়াতে বলেন। সুপ্রিয় দর্শক, আমরা এতবার আমরা কথা বললাম বিএনপির সিনিয়র বিএনপির নেতা আমিরুল ইসলাম মাহমুদ চৌধুরীর ছেলে ইসলাম চৌধুরীর ছেলের সাথে কথা বললাম আমরা। এখন আমরা এখানে দেখবো, এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চলে আসছে সরাসরি লাইভে। মেয়র সভা এখানে আমরা দেখছি এখানে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন এখানে 38 নম্বর ওয়ার্ড অফিসের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে খাল খননের যে বিষয়টি রয়েছে, যে এই খাল খনন করার জন্য এখানে হাজার হাজার বিএনপি এবং নেতাকর্মী জমায়েত হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হানিফ সদাগর আছেন, তারপরে এখানে ওয়ার্ড অফিসের যিনি সুপারভাইজার অজয় বাবু রয়েছে।
এখানে আরও রয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপি যিনি আবির কৃষ্ণ মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল চৌধুরীও এখানে রয়েছেন। আমরা ওনার সাথেও কথা বলছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন সাহেব এখানে আসবেন। এই জন্য হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন এবং আজকের যে খাল খননের বিষয়টা রয়েছে সেই খাল খননের বিষয়টা কিন্তু সকল নেতাকর্মীরা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক যারা আছে সকল মিলে উদ্যোগ নিয়েছে। যে খাল দীর্ঘ 30 বছর ওনারা জানিয়েছেন যে খাল দীর্ঘ 30 বছর যে খালটি খনন করা হয়নি সে খাল খনন করা হবে বলে আমাদেরকে সেটাই জানিয়েছেন। শুধু দর্শক আমরা এখন অপেক্ষা করছি আমাদের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সাহেব তিনি আসবেন, তার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের সামনে তিনি চলে আসছেন। এখানে আমরা প্রশাসনের কিছু গাড়িও দেখতে পাচ্ছি, সম্ভবত প্রশাসনের গাড়ির পিছনে ওনারা ডাক্তার সাদাত সাহেব আছেন। উপস্থিত থাকবেন তরুণ দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, চালক দল এবং মৎস্যজীবী দল। ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে। এরকম একটা মহৎ উদ্যোগ আলহাজ হানিফ সাহেবের বাড়িতে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ শাহজাহানকে এবং জমিনাল ভাইকে মৎস্যজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ। সাইফুদ্দিন ভাই, সুমন ভাই মৎস্যজীবীদের পক্ষ থেকে যারা অ্যাটেন্ড করেছেন ধন্যবাদ। যুবদলের পক্ষ থেকে যারা অ্যাটেন্ড করেছে সবাইকে ধন্যবাদ। কৃষক দল, শ্রমিক দল, চালক দল, তরুণ দল, স্বেচ্ছাসেবক দল এবং এলাকাবাসী যারা অ্যাটেন্ড করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের ভাইকে। এরকম একটা মহৎ উদ্যোগ 38 নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ জাহেদ ভাইকে। এরকম একটা মহৎ উদ্যোগে ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের আলহাজ মোহাম্মদ জাহেদ ভাইকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের উদ্যোগে মহেশখালী কারখানার শুভ উদ্বোধন, অল্প কিছুক্ষণ মধ্যে উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার মোহাম্মদ সাদেক হোসেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মোহাম্মদ চৌধুরী। মাদ্রাসা ইসলামিয়া সুন্নিয়া নিশ্চিত করা জামিয়া মসজিদ সংলগ্ন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহৎ উদ্যোগ আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের ভাইকে, আলহাজ মোহাম্মদ জাহেদ ভাইকে। এলাকাবাসীর পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ হানিফ সাহেবের ভাইকে জানতে পারলাম আজকে এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন থাকবেন। এখন মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন, ইসরাফিল চৌধুরী সাহেব অলরেডি এখানে আসছেন। দীর্ঘ জানালেন এবং হানিফ সুধাকর আমাদেরকে জানালেন দীর্ঘ প্রায় 30 বছর এই মহেশখাল সেতুর সঙ্গে 38তম ওয়ার্ডে যে 8টি খাল রয়েছে সে 8টি খাল কিন্তু সংযোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিচ্ছিন্ন খালগুলোকে সংযোগ করার জন্য এবং 38তম ওয়ার্ডে জনবহুল এলাকাকে এবং পানি নিষ্কাশন এবং পানি যে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যে পানি
বর্ষাকাল এবং বর্ষা ছাড়াও যে জোয়ারের পানি প্রবেশ করে সে পানি থেকে জলবদ্ধতা থেকে মুক্ত করার জন্য এই খাল খনন করা হবে এবং তার পাশাপাশি যেই সকল স্থানে সেগুলো সংস্কার করা হবে। আমরা এখন করছি আসবেন মেয়র সাদাতুল ইসলাম আসবেন। এখানে আমরা হাজার নেতা এই খাল খননে অংশগ্রহণ করার জন্য এই পোশাক নিয়ে হাজার হাজার নেতা কর্মী এখানে বর্তমানে 38 নম্বর ওয়ার্ড অফিসের সংলগ্ন উপস্থিত আছেন এবং করার জন্য তারা প্রস্তুত। তরুণ দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, চালক দল, কৃষক দল সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সে বিষয় নিয়ে কি বলবেন? উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা যদি নিজের জায়গা থেকে এরকম ক্ষুদ্র কিছু প্রয়াস হাতে নেই, উদ্যোগগুলো হাতে নেই, এরকম উদ্যোগ থেকে তো বড় কিছু হয়। আমি এখানে আমাদের 38 নম্বর ওয়ার্ডের স্পেশালি খালি সদর সাহেবের ওনার নির্দেশনায় ওনার নেতৃত্বে এবং দলের বাকি নেতাকর্মী যারা আছেন যে উদ্যোগটা নিয়েছেন সবাই সাধুবাদ জানাই। আমরা চাই দল থেকে এই ধরনের কর্মকাণ্ডকে কিন্তু আমরা আরও উৎসাহ এই কাজগুলো কাজে লাগে। আমরা খালি প্রশাসনের দিকে তাকিয়ে থাকি তাহলে হবে না। আমাদের হচ্ছে কমিউনিটি লেভেলে আমরা যদি চিন্তা করি যে আমরা নিজেদের সমস্যা কেমন সমাধান করতে পারি এবং নিজের উদ্যোগ নেই, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা সম্ভব। চট্টগ্রামের জলবদ্ধতার বিশাল বড় সমস্যা, অনেক বছর ধরে সমস্যা। কাজে ওনারা যে এই প্রথম এই যে উদ্যোগ প্রয়াসটা হাতে দিয়েছেন, উদ্যোগটা হাতে দিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি চাইবো ওনাদেরকে দেখে চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে থানায় যেন এলাকার মানুষজন এই ধরনের উদ্যোগ নেয়, যাতে নিজেদের সমস্যা কিছুটা নিজের সমাধান করা যায়। এবং আমার মনে হয় কমিউনিটি লেভেলের সবাই যদি একতাবদ্ধভাবে এই ধরনের কাজ করতে পারে, আমি চট্টগ্রামের অনেক সমস্যা সমাধান করা সম্ভব হবে। এক্ষেত্রে এটা তো আমরা দেখলাম একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হাতে নিয়েছেন, এক্ষেত্রে নেতা কর্মীরা আপনি আহ্বান জানাচ্ছেন। এক্ষেত্রে ওই যে জলবদ্ধতা নিরসনের একটা বিশাল একটা বাধা হচ্ছে ওই যে এই যে যত্র ময়লা আবর্জনা ফেলা। এক্ষেত্রে সচেতনের জন্য এরকম ওয়ার্ডের যারা সভাপতি সেক্রেটারি আছে ওদেরকে কি ইয়ে করতে? ওনাদেরকে আমাদের নির্দেশনা হলো জনগণের সম্পৃক্ততা বাড়ানো। জনগণের সম্পৃক্ততা একটা উপায় হচ্ছে কি জনগণের সমস্যাগুলো শোনা, এবং আমাদের মূল কাজটা এখন জনগণের সমস্যাগুলো শুনে যেখানে যে নিজেরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় নাই, নিজেরা উদ্যোগ নিয়ে যেখানে যেখানে জনগণের সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেখানে যেন সেই উদ্যোগটা নেই এবং সমস্যাগুলো সমাধান করার জন্য সবচেয়ে বড় চেষ্টাগুলো যেন আমরা করি। ঠিক আছে, এখন আমাদের মূল কাজটা হলো জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলো ভালোভাবে শোনা এবং নিজ উদ্যোগে এরকম কিছু উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করা। আমি এভাবেই শুরু, আমার আশা করি এটা একটা শুরু। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে নেতাকর্মীরা এই ধরনের উদ্যোগ নেবে এবং আশা করি এভাবে কিছুটা হলেও চট্টগ্রামের অনেকগুলো সমস্যা আমরা সমাধান করতে পারবো না আশা করি। ধন্যবাদ। আমার আঙ্কেল কিছু আমি লাইভে উনি আমাদের সাথে আছে না রিফাত আছে না, আমি আছি গ্রুপ আমি আর হারুন স্যার। লাইভ
এটা একটু বলবেন কেন উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা একটু বলবেন। আপনারা জানেন আমাদের মাননীয় মেয়র মহোদয় শপথ নেওয়ার পর 5 তারিখ থেকে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণ করে ওনার কতগুলো প্রায়োরিটি বিষয় আছে, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের আওতায় উনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। তো এই পদক্ষেপের আওতায় দেখেছেন যে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবকাঠামো উন্নয়ন, এই কাজগুলোতে ইতিপূর্বে অনেকগুলো ছিল যে কিছু অসঙ্গতি ছিল, যে অনেক আমাদের কাছে কমপ্লেইন ছিল যে তারা অনেক পরিচ্ছন্নতা কর্মী নিয়মিতভাবে অফিস করছেন না। তখন মাননীয় মেয়র মহোদয় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই পরিচ্ছন্নতা কর্মীরা ঠিকমতো কাজ করছে কিনা, প্লাস সিটি কর্পোরেশন অন্যান্য যারা কর্মচারী রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারা ঠিকমতো কাজ করছেন না, এবং পাশাপাশি প্রতিটা ওয়ার্ডে যে সমস্যাগুলো রয়েছে উনি সরাসরি এসে নাগরিকদের সাথে কথা বলে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই বিষয়ে উনি দ্রুততম পদক্ষেপ গ্রহণ করার জন্য এই কর্মসূচিগুলো প্রতিটা ওয়ার্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি উনি প্রতিটা ওয়ার্ডে যে কর্মসূচিগুলো চলমান রয়েছে সেগুলোর কাজগুলো যাতে সঠিকভাবে হয় সেই ওয়ার্ড ভিজিটের সময় উনি কার্যক্রমগুলো তদারকি করবেন। ধন্যবাদ। নাম্বারটা দিন Iya,